আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। ভেন্ডি ভাজি করব আজকে, ঢেঁড়স একদম টাটকা ক্ষেত থেকে উঠানো ঢেঁড়স আমি আজকে রান্না করব। তো আমি অলরেডি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে আমি ভেন্ডি দিয়েছি এবং পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিব সরিষার তেল, সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিব এবারে হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো ও লবণ, সব কিছু একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবারে আমি একটু নাড়াচাড়া করে দিব। তারপরে আমি কাঁচামরিচ দিলাম না, আজকে কাঁচামরিচ নাই। কাঁচামরিচের পরিবর্তে আমি শুকনা মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম ভেন্ডিগুলো। এবারে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি খুব হালকা চুলার আঁচে আমি ভেন্ডিগুলো রান্না করে ফেলব। আমি ঢেকে দিলাম। তো আপুরা, ভেন্ডিগুলো আমি একটু এখন লাড়া দেব। একটু আঠালো আঠালো উঠে গেছে, এই দেখুন আঠালো আঠালো হচ্ছে। এগুলো থাকবে না, একদম ঝরঝরা হয়ে যাবে। তো আমি ভেন্ডি ভাজিটা ঝরঝরাই করব, আঠালো আঠালো থাকলে খেতে ভালো লাগে না। যেহেতু একদম ক্ষেত থেকে উঠানো টাটকা ভেন্ডি, মানে ঢেঁড়স যাই বলেন, আঠালোগুলো আস্তে আস্তে ছেড়ে যাবে এবং ঝরঝরা হয়ে আসবে ভেন্ডি ভাজিগুলো। তো আপুরা দেখুন, ভেন্ডি ভাজিটা আঠালো ছেড়ে গেছে, একদম ঝরঝরা হয়ে আসছে ভেন্ডি। আর একটু হবে, হলেই একদম খুব সুন্দর হবে ভেন্ডি ভাজিটা। আপুরা, কে কে ঢেঁড়স ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি বা আমার পরিবারে কিন্তু সবাই পছন্দ করে এই ঢেঁড়স ভাজি খেতে। তাছাড়া একদম ক্ষেত থেকে টাটকা উঠানো ঢেঁড়স আরো মজাদার।
ঢ্যাঁড়সটা এখন আর একটু ঝরঝরা হবে, হলে আমি নামিয়ে নেব। হয়ে গেল ঢ্যাঁড়স ভাজি রান্নাটা। এই দেখুন আপুরা, একদম ঝরঝরা হয়েছে, একদম আঠালো নাই। আমি এইবারে নামিয়ে নেব, এবং ভেন্ডি মানে ঢ্যাঁড়সগুলো একদম ভেঙে যায়নি। ঢ্যাঁড়স ভাজি করলে একটু মোটা 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 সাইজের একটু কেটে নিতে হবে, তাহলে একদমই ভাঙবে না, ও ভাজিটাও দেখতে ও খেতেও মজাদার হবে এবং দেখতেও সুন্দর হবে। তা আমি এবারে ঢেঁড়স ভাজি তরকারিগুলো নামিয়ে নেব। তারপরে নামিয়ে নিয়ে আসলাম ঢেঁড়স রান্না ভাজি তরকারিটা। তারপরে কেমন লেগেছে আপনাদের কাছে ঢেঁড়স ভাজি রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।